আসসালামু আলাইকুম। তো আজকে আমরা মূলত আমাদের ক্ষেতে পানি দেওয়ার জন্য আসছিলাম আরকি। তো এই ক্ষেতগুলাতে আমরা অনেকদিন আগে পেঁয়াজে পানি দিয়েছিলাম, তো তারপরে আর ঐরকম পানি দেওয়া হয় নাই। তো আমার দুলাভাই এবং আমার যে ২ দুলাভাই আছে তারাই মূলত এই ক্ষেতগুলা আরকি আপনার পানি-টানি দেয়, রোপণ-টোপণ করে। তো আমরা যেহেতু খামারে আমি আর আমার আব্বু খামারে কাজ করি, তো এই কারণে আমরা ঐরকম আরকি ক্ষেতে পানি দেওয়ার সময় পাই না। তো এখানে আমরা যে আধুনিকভাবে একটা আরকি পানি দেওয়ার মেশিন না, ঐরকম আরকি একটা ড্রাম তৈরি করছি। তো এই ড্রামটা মূলত আমরা তৈরি করছি। আমরা চাইলে মেশিনও কিনতে পারতাম, কিন্তু আমরা মেশিন কিনি নাই, কারণ আমাদের ঐরকম আরকি ক্ষেত নাই। মানে খুব অল্প-স্বল্প ক্ষেত, তো এই কারণে মেশিন কিনলে আমাদের ওরকম পোষাইবে না। তো এই কারণে আমরা মূলত এখানে একটা ড্রাম সেট করছি। তো এই ড্রামের ভিতরে আমরা পানি দিব এবং কি ওই বালতিতে জমা হবে আরকি। এর আগেও আপনাদেরকে এরকম এই ভিডিওটা দেখাইছিলাম। তো এখানে আমরা একটি নেট বাইন্ধা নিতেছি, কারণ এখানে আরকি পানিটা ময়লা। তো এই ময়লার কারণে আমরা আরকি এখানে নেট বাইন্ধা তারপর আমরা আরকি এখানে পানি দেই। তো নেট না বানলে দেখা গেছে এখানে অনেক কচুরিপানার থাকে আরকি। তো এগুলো আরকি বালতিতে ওই ড্রামের ভিতরে গিয়ে তারপর আরকি ওই পাইপে জ্যাম বেঁধে যায়। তো এই কারণে আমরা আরকি নেট বাইন্ধা নিছি। তো এই পানিগুলা মূলত ডাইং এর পানি। ডাইং এর পানি বলতে অনেকেই চিনবেন। যারা মিল ফ্যাক্টরিতে কাজ করেন তারা হয়তো চিনবেন। এই ডাইং এর পানিগুলা আমরা এই ক্ষেতে আরকি ২-৩ দিন আরকি রাইখা দেই। তো এই কালার গুলা পরিষ্কার হয়ে যখন আরকি কালারের পানিগুলা ভালো হয়, তখন আমরা এগুলা আরকি খেতে দিই। কারণ এখানে পানির ঐরকম আরকি কোনো ব্যবস্থা নাই। তো এই কারণে আমগো মূলত এই ডাইং এর পানিগুলা এই ড্রেন দিয়ে আসে। তো তারপরে এগুলো আমরা জমায় রাখি ২-৩ দিন। তো জমায় রাখার পরে তারপরে আমরা আরকি ক্ষেতে এই পানিগুলা দিই। তো এখানে বালতিতে আমরা যে পাইপটা বাঁধছি আরকি, এখানে পানিগুলা আসতেছে। তো এটা সঠিকভাবে বাঁধা হয় নাই। তার কারণে আরকি পানিগুলা আরকি সঠিকভাবে পড়তেছিল না। তো এখানে আমরা মূলত ২ সপ্তাহ পরে আরকি পানিগুলা দিতেছি। কারণ এখানে পানি না দিলে এখন এই পেঁয়াজের ক্ষেতগুলা আরকি শুকায় গেছে। তো পেঁয়াজের ক্ষেতগুলা শুকায় গিয়ে এটা আরকি মারা যাচ্ছে আরকি। তো এখানে যেহেতু বালু মাটি, আমাদের আরকি ওই ফ্যাক্টরির আরকি বালু পড়ছিল। তো এই বালুর ভিতরেই আমরা মূলত এই পেঁয়াজগুলা আরকি রোপণ করছি। তাই একটু পানি বেশি দিতে হয়। এখানে আমাদের লাউ গাছ রোপণ করছিলাম। তো এখানে ভালোই আরকি ২-৩ টা লাউ এর আগে আমরা খাইছি, আর এখানে ২ টা আছে। তো এগুলো আমাদেরকে পরিচর্যা করতে হয়, কারণ এগুলা আমাদের এখানে আরকি চোর আছে। দেখা গেছে যে সবজি অনেক আরকি চুরি করে, তো এই চোর আছে। তো এই কারণে আমাদেরকে এগুলা দেখতেও হয়। এখানে পাইপে আমরা পানি দিতেছিলাম। তো এইখানে আরকি পাইপে ওই যে বললাম যে কচুরিপানা, তো এই কচুরিপানা হয়তো গেছে, যাওয়ার কারণে আমাদের পানিগুলা আরকি পাইপে আটকায় গেছে। কারণ এর আগে এখানে যে পানি দিছে, তো এটা আমার চাচা আরকি তাদের ক্ষেতে পানি দিছে। তো মানে ওই টাইমে আরকি এই নেটটা বাঁধে নাই। নেটটা না বাঁধার কারণে এই পাইপের ভিতরে হয়তো কচুরিপানা বা অন্য কোনো ময়লা গিয়েছে। তো এই কারণে হয়তো পাইপে পানি আসতেছে না। তো এই কারণে আমি দেখতেছিলাম যে পাইপে কেন পানি আসে না। তো আমরা মাঝে, মাঝে অনেক আরকি পাইপ যে জোড়া দিছি, তো ওই পাইপগুলা খুলে দেখতেছি যে আরকি এখানে পানি কেন আসে না। তো তারপরে আরকি এটা আরকি পরিষ্কার হইছে। তো তারপরে পানি আসতেছে। তো এরপর আরকি আমি পানি দিতেছি। তো আমার দুলাভাইকে বলছিলাম যে পানি দেওয়ার জন্য। কিন্তু তারা যেহেতু আজকে নাই, তারা আরকি রোজা রাখার কারণে ২-৩ দিন যাবত আরকি এখানে আসে না। তো এখানে না আসার কারণে মূলত আমাকে এই পানিগুলো দিতে হচ্ছে। আর প্রচন্ড রোদ। তো এই রোদ পড়ার কারণে আরকি ক্ষেতগুলো বারবার শুকিয়ে যাচ্ছে। তো শুকিয়ে যাওয়ার কারণে আরকি পানিগুলো আমাদেরকে আরো বেশি দিতে হচ্ছে। যদিও এখন আমাদেরকে পানি দেওয়ার সময় না, মানে এগুলা আরকি উঠানের সময় হয়ে গেছে। তো এগুলা পরিপক্ক হয়ে গেছে। তো আর কিছুদিন পরেই আরকি এখানে আমরা রসুন কিছু রোপণ করছি, আর কিছু পেঁয়াজ রোপণ করছি। তো এই রসুনগুলা মোটামুটি ভালোই হয়ে গেছে। তো আর পেঁয়াজগুলা মোটামুটি কিছু হইছে আর কিছু হয় নাই। কারণ পেঁয়াজগুলা আমরা যখন রোপণ করছি, এগুলা আরকি অনেক দেরিতে রোপণ করে ফেলাইছি আরকি। তো এখানে আমরা আলু রোপণ করছিলাম। তো আলু রোপণ করার পরে আমরা আলু উঠাইছি। তো আলু উঠানোর পরে দেখি যে আমাদের ঐরকম আলু হয় নাই। পরবর্তীতে আমরা আরকি এই পেঁয়াজ রোপণ করার সিদ্ধান্ত নই। তো এই আলু উঠাইতে আমাদের আরকি পেঁয়াজ রোপণ করা অনেক দেরি হয়ে যায়। তো রোপণ দেরি হয়ে যাওয়ার কারণে আমাদের মূলত এখানে আমাদের আরকি পেঁয়াজগুলা এরকম ভালোভাবে হয় নাই। তো এই কারণে আমরা এখানে পেঁয়াজগুলা হয়তো আর ভালো হবেও না। তো এগুলো আমরা পরবর্তীতে সামনের বার আরকি আমরা আবার ওই মুখী কাটা পেঁয়াজ হিসেবে রোপণ করবো ওই পেঁয়াজগুলা। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।